সিয়ারাকে স্কুলে দিলাম আমরা। সকালবেলা বৃষ্টি হচ্ছে, একদম ঘন কুয়াশা, এর মধ্যে সিয়ারাকে স্কুলে দিয়ে আসছি। এইটা হচ্ছে সিয়ারার ক্লাসরুম, এইটা হচ্ছে ক্লাসরুম সিয়ারার। সো এই দরজাটা আজকে একটু বন্ধ, পাশ দিয়ে ঢুকতে হয়েছে। সো আমরা এখন জানায় আসলাম, তো বললো যে না, ছুটির কোনো সমস্যা নাই। তো এখন আমরা হচ্ছে আবার বাসায় যাচ্ছি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর কি। সো এটা হচ্ছে সিয়ারার প্লেগ্রাউন্ড, এখানে খেলে ওরা। যে বিশাল বড় মাঠ, আর এখান দিয়ে বেরোতে হয়। ওইখানে গাড়ি রাখতে পারছিলাম, এখানে গাড়ি রেখে আমি আর বর্ষা যেয়ে রেখে আসছি। এখন বাসায় যাই। ঠান্ডা। আমরা সিয়ারাকে স্কুলে দেওয়ার পর এখন বাসায় যাচ্ছি। বাহিরে আজকে অনেক বৃষ্টি, আর ইউকের ওয়েদারটা আসলে এমনই যে একদিন বৃষ্টি হবে, আবার একটু পরে রোদ উঠে যাবে, খুবই আনসার্টিন। এখন বাজে সকাল 9:01, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যে অনেক ভোরবেলা, হয়তো বা 6টা-7টা বাজে, কারণ বেসিক্যালি এখানে সূর্য উঠেই হচ্ছে 8টার পরে এখন উইন্টারে। সো সিয়ারাকে স্কুলে দিলাম, অনেক দিন পরেও আজকে স্কুলে গেল। লাস্ট স্কুলে গেছিল ডিসেম্বর মাসের 19 তারিখে। সো অ্যান্ড আজকে হলো জানুয়ারি মাসের 19 তারিখ, মানে একদম এক্স্যাক্টলি 1 মান্থ পরেও আবার স্কুলে যাচ্ছে। জানি না কিভাবে করে কোপ আপ করবে, ঠিক থাকবে কিনা, কারণ অনেকক্ষণ টাইম, 6.5 ঘন্টা। সো দোয়া করি যে ভালো থাকে, আপনারাও দোয়া করেন যাতে ও ঠিকঠাক মতো থাকে, ঠিকঠাক মতো মানায় নিতে পারে স্কুলে। সো এই যে গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি স্কুল টাইম, এই জন্য এই সময়টাতে অনেক জ্যাম থাকে রাস্তায়। জ্যাম তো না, বেসিক্যালি এটা হচ্ছে ট্রাফিক, মানে এমন না যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। সো জাস্ট রেড লাইট গ্রিন লাইটের ব্যাপার। সো আমাদের বাসা হচ্ছে এই বড় বিল্ডিংটা, এই বড় বিল্ডিংটার পিছনেই। সো পুরোটা রাস্তায় স্কুল টাইমটাতে অনেক ট্রাফিক থাকে, কারণ ইউকেতে নিয়ম হচ্ছে সব স্কুল একই টাইমে শুরু হয়, একই টাইমে শেষ হয়। সো দ্যাটস হয় এখন সব বাচ্চাদেরকে ওই স্কুলে বাবা মারা দিচ্ছে, আবার দিয়ে ফেরত আসতেছে, যে যার কাজে যাচ্ছে। সো এই কারণে এই টাইমটাতে অনেক রাশ হয়। আর এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা বিল্ডিং, যদিও আমার এখানে ক্লাস হয় না, বাট এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা বিল্ডিং। আমার ক্লাস হয় হচ্ছে আরও পিছে, ছেড়ে আসছি ওই বিল্ডিংয়ে। সো আমাদের বাসা থেকে আমার ইউনিভার্সিটিতে যাইতে 8-9 মিনিটস হেঁটে লাগে। এই তো, এই যে পুরোটা রাস্তা ট্রাফিক ইন এ সেন্স, ওই যে ওখানে একটা সিগন্যাল আছে, ওখানে রেড লাইট। এই যে গুগল ম্যাপে আমরা দেখতেছি পুরোটা লাল হয়ে আছে। এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এই যে এটা। আর এই যে সব ইউনিভার্সিটি, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেমন ওই পাশে আছে হচ্ছে অ্যাস্টন, এখানে আছে হচ্ছে আরেকটা কি জানি একটা ইউনিভার্সিটি, এখানে একটা আছে মেট্রোপলিটন না কি জানি, পিছনে আছে হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি। সো সকাল হইলেই এই রাস্তাটাতে সব স্টুডেন্টরা শুধু যায়, অনেক স্টুডেন্টরাই যে যাচ্ছে রাস্তার এই পাশ দিয়ে, ওই যে রাস্তার ওই পাশ দিয়ে, সব দিক দিয়ে শুধু স্টুডেন্টরা যাচ্ছে। সেখানে 3টা ইউনিভার্সিটি হওয়ার জন্য দেখা গেছে এই সকালবেলা এই টাইমটাতে আমার ক্লাস থাকলে আমিও এদের সাথে সাথে আসলে যাই। আর এই যে বললাম অনেক সিগন্যাল, আজকে অনেক ট্রাফিক এই টাইমটাতে। আর সকালবেলা উঠে তো আমরা আসলে ভিডিও করতে পারি নাই, কারণ সকালবেলা ওঠার পরে একটা তাড়াহুড়া লেগে যায়। সিয়ারার যেদিন স্কুল থাকে, ওকে রেডি করানো, ওকে ড্রেস পরানো, ব্রাশ করানো, টিফিন রেডি করা, সো সব কিছু মিলায় আমাদের আর ওই সুযোগ হয় না। সো ওকে স্কুলে দেওয়ার পর বেসিক্যালি আমরা একটু মানে ফ্রি হইতে পারি, তারপরে আসলে এই যে ভিডিও করা স্টার্ট করলাম। আর এই যে এটা এমরুলদের বাসা, আর এখানে এই যে এটা অ্যালেগ্রো, 3টা বিল্ডিং। এই যে এটা হচ্ছে অ্যালেগ্রো,
এটার নিচে একটা এখানে একটা কোঅপ আছে, একটা কোঅপ মানে হচ্ছে এটা একটা স্টোর, সব কিছুই পাওয়া যায়। তার পাশে আছে হচ্ছে গ্রেগস কফির দোকান, এখানে একটা কফির দোকান, একটা স্টারবাকস ছিল, বন্ধ হয়ে গেছে। সো এই যে এটা হচ্ছে অ্যালেক্রোর 3টা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এইটা একটা বিল্ডিং, আর এই যে পিছে একটা উঁচু বিল্ডিং। এই উঁচু বিল্ডিংয়ের এইখানে 22 তলায় আমরা থাকি। সো আমি যখন ক্লাস থেকে আসি ওই 22 তলার উপর থেকে সিয়ারা আমাকে হাই দেয় সবসময়। আমরা এইটুকু রাস্তা যেটা পার হইতে লাগে 2 মিনিট, আজকে 10 মিনিট ধরে এই রাস্তায় বসে আছি। এখন বাজে সকাল 11টা 40 মিনিট, মানে 11:15টার মতো দুপুর। এখন যে বাইরের কি পরিমাণ কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, কুয়াশায় সব কিছু ঢেকে গেছে। এখান থেকে একদম নর্মালি সব কিছু একদম ক্লিন, একদম অনেক দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু এখন কুয়াশায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে, খুবই খুবই বাজে অবস্থা। টেম্পারেচার বেশি না, টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক 5-6, খুব একটা বেশি কম না, কিন্তু অনেক কুয়াশা বাইরে, প্রচণ্ড কুয়াশা। আমাদের বাসা থেকে তো চারপাশে অনেক দেখা যায়, কিন্তু কুয়াশার কারণে এখন সব কিছু মনে হচ্ছে সাদা, সব কিছু একদম অন্ধকার অন্ধকার লাগতেছে। বাসার সবার সাথে কথা বললাম, আব্বুর সাথে, আম্মুর সাথে, ফুপি, রাঙামণি, তারপরে বাবা মা, সবার সাথে কথা হইলো, বসার সাথে কথা হইলো। সবাইকে মিস করতেছি, কিন্তু এখন আপনারা কবে আসবেন, সব কিছু আগে ঠিকঠাক করেন। বাবা মা আসুক, আব্বু আম্মু আসুক, ফুপি আসুক, চাচু রাঙামণিরাও চিন্তা করেন কবে কীভাবে আসবেন, আসলে আমাদের ভালো লাগবে। দেখি যে কি খাওয়া যায়। পরোটা কালকে কিনে নিয়ে আসছিলাম, একটু পরোটা খাবো কিনা চিন্তা করতেছি। ফ্রিজের সব কিছু আবার গুছাইতে হবে, কি কি আছে না আছে সব কিছু টেটগুলো দেখে ফালাই দিতে হবে। যে যেরকম এখানে এই যে ডেটগুলা সবগুলা ডিমের দেওয়া, তো এগুলো দেখে দেখে কোনটা আছে না আছে সবগুলা চেক করে দেখে দেখে ফালাই দিতে হবে যেগুলো ঠিক নাই। বসা তো মুরগি আর আলু ভাজি করে রাখছে, এখন ওইটা দিয়ে দুপুরে খাবো। সকালে এখন একটু পরোটা ভেজে দেখি কি দিয়ে খাওয়া যায় আর কি। কালকের সেই আলু ভাজি যেটা সিয়ারা কাটছে, সেই আলু ভাজি আমরা একটু খাইছি, আর এখানে একটু অর্ধেক একটু গরম করতেছে, আর এখানে মুরগি যেটা রান্না করছে সেই মুরগিটা একটু ভুনা করবে। আমি ক্লাসে ছিলাম, পরোটা শেষ করে তারপরে ক্লাস নিয়ে উঠে এই অবস্থা। এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টা বাজে। একটু ওই যে বাইরে একটু ক্লিয়ার হয়েছে, অত কুয়াশা এখন আর নাই, এখন বাইরে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমরা বের হবো হয়তো আর 10-15 মিনিট পরে বের হবো, সিয়ারাকে আনতে যাবো। সিয়ারাকে আনতে যাওয়ার সময় দেখাবো না কীভাবে যাইতে হয়। এখানে এই যে ওয়েলকাম লেখা যেখানে দেখা যাচ্ছে, এখানে ক্রিসমাসের সময় সুন্দর করে সাজাইছিল, এখন সব কিছু তুলে ফেলছে। এখানে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, অ্যাস্টন ইউনিভার্সিটি। সো এখানে এই যে অনেক স্টুডেন্ট সবাই হেঁটে হেঁটে আসতেছে ক্লাস শেষ করে, যে দেখা যাচ্ছে এখান দিয়ে অনেক স্টুডেন্ট, এখানে অনেক ভালোই দেখা যায় আমাদের এখান থেকে। ঠিক আছে, আমরা বের হওয়ার সময় দেখাবো না কীভাবে সিয়ারাকে আনতে যাই। আমরা বাংলাদেশে যাওয়ার সময় এই ডালগুলো রেখে গেছিলাম, কিন্তু এই ডালগুলোতে কেন দেখুন যে পোকা হয়েছে, যে কালো 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 পোকা। বর্ষা এখন ডাল রাঁধতে যেয়ে বলতেছে যে পোকা হয়েছে, ডাল আর খাওয়া যাবে না, এই ডালগুলো ফেলে দিই, এই ডালগুলো ফেলে দিতে হবে। ডালগুলো ফেলে দিয়ে এর ভিতরে এখন হচ্ছে নতুন ডাল বের করে এই ডালটা রাখতে হবে, আর এটা রান্না করতে হবে। এই ডাল নিছো না? আজকে আপনাদেরকে দেখাবো কোথা থেকে পার্সেল নিয়ে আসি আমরা। সো আমাদের বাসা থেকে বাইরে দিয়েও যাওয়া যায়, রাস্তা দিয়ে, আবার হচ্ছে এদিক দিয়ে যাওয়া যায়। সো পোডিয়াম তো আপনারা চেনেন, সো পোডিয়াম দিয়ে যেয়ে তারপর হচ্ছে নিচে পার্কিংয়ে আগেই ওখান থেকে নেওয়া যায়। আমি যা দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে লিফটের, এটা হচ্ছে পার্সেল কালেকশনের জন্য, জিমের জন্য। এখান দিয়ে যাইতে হবে, তারপর নিচে যাবার দেখাচ্ছি। আমরা -1-এ চলে আসছি। -1-এ আসলে এখানে হচ্ছে এই যে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আবার উপরে হেঁটে ওঠা যায়, হেঁটে নামা যায়। এখানে অফিস আছে কয়েকটা ম্যানেজমেন্টের। এই এরিয়াটা হচ্ছে পার্সেল কালেকশনের রুম, প্লাস এখানে হচ্ছে টেবিল টেনিস আছে, সে টেবিল টেনিস খেলা যায়। এদিকে দেখাই, এটা হচ্ছে একটা আমাদের জিম,
এখানে জিম করতে চাইলে জিম করা যাবে। সো এখন পরে আরও সময় খুলে ভিতরে ঢুকে দেখাবো, সময় নেই এখন। সো পার্সেল কালেক্ট করি, গাড়ির কিছু জিনিস আসছে, বাংলাদেশে থাকতেই চলে আসছিল। সো এখন আমাকে দেখতে হবে কোথায় আছে। মোস্ট প্রবলি আমাদের একটা লকার নাম্বারে রাখা। সো লকার নাম্বারে একটু খুঁজে দেখতে হবে আর কি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো লকার নাম্বার, আমাদের লকার নাম্বার হচ্ছে 104। এখন এটা খুলতে হবে, কোড নাম্বার দিয়ে দিছে 3400। বাট ভিতরে কিছুই নাই, তার মানে এখানে পার্সেল নাই, পার্সেলটা অন্য কোথাও রাখা আছে। এখন আমাকে চেক করে দেখতে হবে। ওরা পার্সেলটা চেঞ্জ করে এই 36 নাম্বারে রেখে দিছে। সো পার্সেল পাইছি, এর নামটা চেক করি, মোহাম্মদ আতিকুল ইসলাম, অ্যাপার্টমেন্ট নাম্বার ঠিক আছে। সো পার্সেল পেয়ে গেছি, এর মধ্যে গাড়ির কিছু জিনিস আছে, আপনাদেরকে দেখাবো কি আনছি। আর এখানে হচ্ছে আমরা এই যে টেবিল টেনিস খেলতে পারি। এখানে হচ্ছে আরও এই যে কিছু কিছু অন্য মানুষের পার্সেল আছে, এরা হচ্ছে যার যার পার্সেল তারা কালেক্ট করে। আর এখানে একটা মজার জিনিস আছে, এখানে হচ্ছে যাদের ডোনেট করতে পারবে, সো ইচ্ছা মতো সবাই এখানে জিনিসপত্র ডোনেট করে দিয়ে রেখে যায়, যার যেটা দরকার সে সেখান থেকে এখানে নিয়ে যায়। সো এখন যাই পার্কিংয়ে, পার্কিং থেকে সিয়ারা আনতে যাবো এখন। তো এখন ইচ্ছা করলে আমি চাইলে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারি, অথবা ইজিয়ার হয় হচ্ছে যদি আমি লিফট নিই, লিফট নিয়ে +1-এ গেলাম, +1 থেকে পোডিয়াম দিয়ে একবারে হচ্ছে আমি ইসেতে যাব, পার্কিংয়ে যাব। সো 1 2, সো আমি যে পোডিয়াম দিয়ে বের হইলাম, পোডিয়াম দিয়ে বের হয়ে এখন হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার বিল্ডিংয়ের লিফটে যাব। লিফটে যে এলজি মানে লোয়ার গ্রাউন্ড ফ্লোর, ওইখানে গেলে ওখানে দুইটা জিনিস আছে, ওইখান থেকে দুইটা জিনিস মানে আপনাদেরকে দেখাই দুইটা জিনিস কি কি। একটা হচ্ছে বিন স্টোরেজ, আর হচ্ছে পার্কিং লটে যাওয়া যায়। সো আমি আগে লিফটে যাই। সো এখান থেকে লিফট আপনাদেরকে পুরো মুখস্থ করাচ্ছি, সবাই যাতে এসে কোনো ঝামেলা না হয়। সো এখানে হচ্ছে 1 2 3 লিফট। সো 3টা লিফটের মধ্যে যে কোনো একটা আসবে, এটা আসবে মনে হয়, না এটা চলে আসছে, না এটা উপরে যাচ্ছে। সো এটা আসবে, হ্যাঁ। সো এটা আসলে আমি দেখাচ্ছি নিচে কি আছে। আমি যে এলজিতে চলে আসছি, লিফট থেকে বের হলাম, বের হওয়ার পরে ডান দিকে আসলে এইখানে এই দিক দিয়ে হচ্ছে এই যে বাঁ দিকে হচ্ছে বিন স্টোরেজ। ধরো ময়লা টয়লা ফেলতে হলে এখানে এসে এই যে ময়লা ফেলার জায়গা হচ্ছে এখানে ময়লা ফেলতে হয়, বিন স্টোর। আর হচ্ছে হিন্দি হচ্ছে কার পার্ক, এদিক দিয়েও যাওয়া যায় আবার এখানে। সো আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়েছে, কারণ আমাদের গাড়িটা এখানে থেকে খুব কাছে। সো জাস্ট এখান থেকে বের হয়েই এটা হচ্ছে কার পার্ক, প্রাইভেট কার পার্ক, এবং খুবই সিকিউরড। দেখাবো না বের হওয়ার সময় কীভাবে অটোমেটেড গাড়ি দরজা খোলা যায়। সো এই যে এইটা হচ্ছে মেইন রাস্তা থেকেই জাস্ট এখানে। আর আমাদের বাসা থেকে এই যে কাছে গাড়ি রাখছি, আমাদের বে নাম্বার হচ্ছে 40। সো এটা হচ্ছে বে। বাইরে গেছিলাম, কী অবস্থা, বৃষ্টিতে অবস্থা খারাপ গাড়ির, একটু কারো বাসা নিতে হবে। সো আপাতত এটা রাখি, সিয়ারে এসে দেখে খুশি হয়ে যাবে। ও তুমিও চলে আসছো? এখানে আসলাম মাত্র, যাই সিয়ারাকে নিয়ে আসি। সো আমরা এই যে আমাদের পার্কিং থেকে বের হচ্ছি। সো আমাদের ডেজিগনেটেড পার্কিং আছে, আর এই যে এইখান থেকে আমরা বাসা থেকে বের হই এই গেট দিয়ে, যে এই গেট দিয়ে বের হই। সো আমাদের পার্কিংটা খুব ভালো একটা জায়গায়, আর বাসারও কাছে রাস্তারও কাছে। হ্যাঁ, রাস্তারও কাছে বাসারও কাছে। আর এটা হচ্ছে একদম অটোমেটেড। সো এখানে আসলে অটোমেটিক সেন্সারে এই যে দরজাটা খুলে যায়। আর বাহির থেকে বের হওয়ার সময় ওই যে আমাদের চাবির সাথে যে ইয়াটা আছে, ডিভাইসটা আছে, সো ওইটা দিলে তারপরে এই যে এখানে যে দেওয়ার জায়গাটা ওখানে দিলে তারপরে এই গেটটা খুলে যায়। আর ভিতর থেকে বের হওয়ার গেটটা অটোমেটিক যখন এখানে গাড়ি এসে দাঁড়ায় ওই সেন্সারের দিয়ে একা খুলে যায়, যে আমরা বের হয়ে যাব একা গাড়িটা গেটটা বন্ধ হয়ে যাবে। সো আমরা বের হয়ে গেলাম, এখান দিয়ে আমরা যাব
গিয়ে তারপরে সিয়ারা স্কুলের রাস্তা এটা আমাদের। এই যে এখানে সকালে বলছিলাম এই যে একটা ইউনিভার্সিটি, বার্মিংহাম মেট্রোপলিটন। এখান থেকে আমার ইউনিভার্সিটির এরিয়া বেসিক্যালি শুরু, মানে এখান থেকে আমার ইউনিভার্সিটির সব। আর এই যে এটা হচ্ছে বামে যেটা, এটা হচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটি। এদিক দিয়ে অ্যাস্টন ইউনিভার্সিটিতে ঢুকতে হয়, আমাদের বাসার সামনে দিয়েও আরেকটা গেট আছে। আর আমার ইউনিভার্সিটি, এই সব বিল্ডিং আমার ইউনিভার্সিটির সামনে, ওইটা আমার ইউনিভার্সিটি। সো আমরা ওই দিক দিয়েই যাবো, যাওয়ার সময় আমি দেখাচ্ছি। আর ওইগুলো আমার ইউনিভার্সিটির বেসিক্যালি যেখানে আমি ক্লাস করি, একটা বিল্ডিংয়ে তো ক্লাস হয় না, কয়েকটা বিল্ডিংয়ে ক্লাস হয়। সো এই যে এটা হচ্ছে আমার স্টেম হাউস। সো স্টেম হাউস বিল্ডিংয়ে আমার ক্লাস হয়। সো এখানে আমি আসি ক্লাস করতে। দেন এই রোড দিয়ে আরও সামনে অনেকগুলা বিল্ডিং আছে, কার্জন বিল্ডিং আছে, মিলেনিয়াম পয়েন্ট আছে। সো এই রোডে যতগুলো বিল্ডিং আছে সবগুলোই হচ্ছে আমার ইউনিভার্সিটির বিল্ডিং। সো ওই রাস্তায় যাওয়ার সময় দেখাচ্ছি। সো এই যে এইটা হচ্ছে আমার স্টেম হাউস বিল্ডিং। এখানে আমার ক্লাস ছিল লাস্ট সেমিস্টারে। সামনে এটা একটা বিল্ডিং, এই যে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। এইটা আরেকটা বিল্ডিং, এই যে এটা। সামনে আরও আছে, এই যে রেড কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি মেইন বিল্ডিং। সো এটাকে বলে কার্জন বিল্ডিং। এখানে যতগুলো বিল্ডিং দুই পাশে আছে সবগুলোই হচ্ছে আমার ইউনিভার্সিটির বিল্ডিং। আর এখানে সামনে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়েও যতগুলো বিল্ডিং আছে সবগুলোই হচ্ছে আমাদের বিল্ডিং। তো এই যে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। সো এগুলো সবগুলো এক একটা ফ্যাকাল্টির ক্লাস দেখা যায়, এক একটা বিল্ডিংয়ে হয়। যেমন আমার নিজেরই লাস্ট সেমিস্টারে 3টা ক্লাস 3 বিল্ডিংয়ে পড়ছে। একটা হচ্ছে স্টেম হাউসে, একটা হচ্ছে এই কার্জন বিল্ডিং, এই যে রেড কালার এইটা, আর আরেকটা পড়ছে এই দিক দিয়ে সোজা গিয়ে, ওখানে একটা মিলেনিয়াম পয়েন্ট আছে সেখানে। সো এক একটা ফ্যাকাল্টি সাধারণত ক্লাস এক একটাতে থাকে। এই যে এটা হলো, আমরা সামনে গেলে আমি দেখাচ্ছি একটু ট্রাফিক। সো যেটা সকালে বললাম যে যেহেতু ইউকে বা বার্মিংহামের সব স্কুল সেম টাইমে শুরু হয়, সেম টাইমে শেষ হয়। সো আমরা যেহেতু সিয়ারাকে নিতে যাচ্ছি, তার মানে আরও প্যারেন্টসরাও মানে তাদের বাচ্চাদেরকে নিতে যাচ্ছে। সো এই যে এখানে একটা এই যে রাস্তা আছে, ওয়াকিং রাস্তা এটা। সো এদিক দিয়ে গেলে আরও 3টা বিল্ডিং আছে। সো একদম লাস্ট বিল্ডিংটা হচ্ছে আমার মিলেনিয়াম পয়েন্ট, আর এটা হচ্ছে কার্জন বিল্ডিং, এই যে দ্য কার্জন বিল্ডিং। সো এটা হচ্ছে মেইন বিল্ডিং বেসিক্যালি এইটাই। সিয়ারাকে নিতে আসছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো সিয়ারা স্কুলের দরজা খুলে দিছে, এখন আমরা যেয়ে নিয়ে আসি। এই যে সামনে বসা আছে ছাতা, এই পাশ থেকে আসছি, গাড়ি এখানে রাখছি, যাই সিয়ারাকে নিয়ে আসি। এখানে আবার সব জায়গায় গাড়ি পার্কিং করা যায় না, আর এই বৃষ্টির সময় রাস্তা একদম পিছলা হয়ে থাকে, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এটা হচ্ছে সিয়ারার স্কুলে ওর ক্লাসে ঢোকার যে রাস্তাটা, সেটা হচ্ছে এটা। তো এই গেটটা বন্ধ থাকে, যে এখন খুলে দিছে। আর ওই পাশ দিয়ে সামনের দিক দিয়ে গেলে রিসেপশন এরিয়া। সো ওই যে দিক দিয়ে স্কুল। এখন যাই দেখি ওর কী অবস্থা। আজকে তো হচ্ছে ফার্স্ট দিন, 1 মাস পরে স্কুলে আসছে। তো আল্লাহ জানে কী করতেছে, কান্নাকাটি করলো নাকি, ভয় লাগতেছে। ওর ক্লাসের আবার ফোল্ড নামানো, একটু পরে উপরে তুলে দিবে ফোল্ড। এই যে হচ্ছে ওর ক্লাসরুমের ফোল্ডগুলো নামানো, একটু পরে হচ্ছে ফোল্ড তুলে দিবে, তারপরে ছুটি হবে। তো এখানে ওয়েট করি বৃষ্টির মধ্যে। যে একটা ছাউনি আছে এখানে, এই ছাউনির নিচে দাঁড়াই। এখানে ওদের সামারের সময় মনে হয় খেলার জন্য অনেক জিনিসপত্র রাখা আছে। এই পাশ দিয়ে সামারের সময় অনেক কিছু আছে খেলার, যে খেলতে পারবে আর কি। তারপরে যে ফ্লোরের মধ্যে কী কী সব আঁকানো, 1 2 3 4 করে করে অনেক কিছু আছে এখানে। বের হয়ে খেলে, কিন্তু আজকে তো বৃষ্টি আছে, খেলতে পারবে না। সো ফোল্ড তুললে সিয়ারা বের হইলে তারপরে আবার ভিডিও করতেছি। আপনারা সবাই কিন্তু সবসময় সিয়ারার জন্য দোয়া করেন। হ্যাঁ বাবা, কামান চলো।
Ayla, Sarah, say bye, goodbye. Goodbye to your friend. Baba, let's go. Chalo, bridge to chalo, Baba. Let's go. or something. Sarah, let's go. Chalo, bridge to chalo. Let's go. Where is the little one? Oh, there. Oh, Ayana. Hey. Hey, Ayana. Hi. Hello. Sarah, বাবা তুমি কি আজকে তো বৃষ্টি হচ্ছে, তুমি কি মিস বেগমের সাথে দেখা করবে নাকি করবে না? করবে, কিন্তু তো অনেক বৃষ্টি হচ্ছে বাবা। কি করছে? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তোমার কি আজকে কান্না হয়েছে? তোমার কি মন খারাপ হয়েছে? আজকে কি মন খারাপ হয়েছিল? ভেরি গুড, ভেরি গুড সেরা। বাসায় যাবে না মিস বেগমের সাথে দেখা করবে? হ্যাঁ, ওকে। আসছে মিস বেগম? আচ্ছা দেখি। সো মিস বেগম হচ্ছে ইয়ার 2 এর ক্লাস টিচার। সো সিয়ারার হচ্ছে খুব পছন্দের মিস। তো দেখি মিস বেগম আসলে সিয়ারা দেখা করতে চায়। ভেরি গুড। এটা হচ্ছে সিয়ারার প্লেগ্রাউন্ড, বিশাল বড় প্লেগ্রাউন্ড। মিস উইলিয়াম আরেকটা কোথায় জানি নিয়ে গেল, কোথায় নিয়ে গেছিল? ক্লাসে ঢোকার পরে তুমি লিখতেছিলা, তারপর কি কোথাও নিয়ে গেছে? না তো। তোমাকে কি জানি একটা গিয়ে বললো, তারপর তুমি উঠলা মিস উইলিয়ামের সাথে। কি বলছে? আমি কি শুনছি এত দূর থেকে? কি বলছে? ঘাসের মধ্যে পানি, একটু হাঁটি। সুন্দর তো। তোমাদেরকে কি বৃষ্টির মধ্যে বাইরে খেলতে বের করছিল? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, একটু বৃষ্টি ছিল। একটু বৃষ্টি ছিল তখন? হ্যাঁ, আচ্ছা, হালকা হালকা। তুমি কি ভিজে গেছিলা? না, ওকে, জ্যাকেট পরে বেরিয়েছিলা? মাথায় টুপি পরতে হয়েছিল না। ওকে, ঠিক আছে। দেখো সিয়ারা, মিস বেগম আছে নাকি। এটা হচ্ছে ইয়ার 2 ক্লাস। এখানে অন্যান্য সেকশনের ক্লাস হয়। সুন্দর, স্কুলটা খুবই সুন্দর, আমাদের খুব পছন্দ। সিয়ারা, টিফিন খাইছো বাবা? না, হ্যাঁ, হ্যাঁ, খাও নাই কেন? মিটিং বাংলা না, মিটিং ইংলিশ। আমরা এখন সিয়ারাকে নিয়ে বাসায় যাচ্ছি। এই বৃষ্টির মধ্যে, অনেক বৃষ্টি হতেছে আজকে। সিয়ারা সাবধান বাবা, নিচে কিন্তু অনেক কাদা, পিছলা পড়ে যাবা। গাড়ি ওই পাশে রাখা, রাস্তা পার হইতে হবে বাবু, সাবধানে। হ্যাঁ, ফাঁকা জায়গা দেখে রাস্তা পার হও। এই যে এখান দিয়ে পার হও, সামনে দিয়ে। পানি আছে তো? হ্যাঁ, একটু পানি আছে, সমস্যা নেই। তুমি হ্যাঁ পারবে, তুমি শুধু ডানে বায়ে দেখো। বন্ধ করো হ্যাঁ, বাবা। সিয়ারা যাও। আমরা যে সিয়ারাকে নিয়ে নিছি, এখন সিয়ারাকে নিয়ে আমরা এখন বাসায় যাব। হাইরে বৃষ্টি, আর সিয়ারার জন্য যে গাড়ির ছাদ এভাবে খুলে রাখছি যাতে সিয়ারার মন খারাপ না হয়। সিয়ারা হচ্ছে এটা খুলে, সিয়ারা এটা বন্ধ করে। আর সিয়ারার ফেভারিট গান চলতেছে এখন, গোল্ডেন। বাসায় যাই, চলো। ধরো, আমি তো গাড়ি চালানোর সময় মোবাইল হাতে নিতে পারবো না। কোন দিক দিয়ে? এদিক দিয়ে? খোলো। এদিক দিয়ে? বের করো, কি কি আসছে দেখো তো। এদিকে দেখি, আগেটা দেখে নিয়ে আমি। কি এটা? ও আচ্ছা, এটা হচ্ছে সিট বেল্টের সাথে লাগানোর জন্য, যাতে বুকে ব্যথা না লাগে। এই যে তোমারটা আসছে সেরা, এটা তোমার, এটা রেখে দেয়, এগুলো রেখে দেয়, এটা তোমার। এটা কি? এটা সিট বেল্টের সাথে লাগাই রাখলে, বের করো তাণ্ডব। হ্যাঁ, এটা একটা বালিশ হয়ে যাবে। তুমি তখন সিট বেল্ট এরকম করে থাকে না, আরাম করে তুমি বুকের মধ্যে নিয়ে থাকতে পারবে এটা। আর কি আসছে? আমি বাঁকা হয়ে যাই। হ্যাঁ, আমি আমি বাজে, আমি সবসময় বসতে আমি এই গাড়িতে বসতে এগুলো আমরা সন্ধ্যার বাঁকা সময় হয়ে যাই। গাড়িতে নিয়ে যেয়ে সব গাড়িতে লাগাবো নিচ্ছি, আর ঠিক আছে? এখন সব খুলে ফেলো না, হ্যাঁ? সব খুলে ফেলো না। এই যেটা খুলতে হয়, এখান দিয়ে এরকম করে খুলে গাড়ির সিট বেল্টের সাথে লাগাইতে হয়, এটা সিয়ারার জন্য। কোন দিক দিয়ে? ওই যে খোলা যায়, এই যে, এই যে। এখন পুরোটা খুলো না বাবা, থাকুক। খুলে দেখি। এটা সিট বেল্টের সাথে লাগাইতে হবে যে। দেখি আমি খুলে।
তারপর দেখো আর কি আসছে, এটা রেখে দাও থাক। লাগাই। এটা হচ্ছে গাড়ি মোছার ডান্ডা, এই যে ও হচ্ছে গাড়ির। সিয়ারা মুখ দেখো না বাবা, এটা তো সিয়ারা সবগুলো খুলে ফেলো না, এগুলোতে একটা লাগাইছি না গাড়িতে আমরা, দেখি। দেখো। ওকে, এটা হচ্ছে ওই যে এয়ার ফ্রেশনার আর কি, গাড়ির মধ্যে ঝুলা রাখছি না, এক একটা ফ্লেভার দিছি। হ্যাঁ, এক একটা ফ্লেভারের দিছি অর্ডার। গাড়ি কোথায় রাখা হয়েছিল ওটা? আচ্ছা, দেখি বাবা একটু ঘোরাও। এটা কি? এটা এটা হচ্ছে তোমার জন্য সিয়ারা, তোমার যে সিটের সামনের জায়গাটা আছে না, ওইখানে এইটা দিয়ে রাখবো। এখানে তোমার হচ্ছে পানির বোতল রাখতে পারবা, দেখো এই যে এরকম। টিকটাতে কি করে? আমি দেখাচ্ছি, এইভাবে থাকবে, এখানে হচ্ছে তোমার পানির বোতল রাখবে, এখানে আইপ্যাড রাখবা, এখানে মোবাইল রাখবা। তারপরে তুমি লাথি দিলেও এটা ময়লা লাগবে না, নাহলে গাড়ির সিটের পিছনে লাথি লেগে ময়লা হয়ে যায় অনেক। এটাও তোমার জন্য। তারপরে আর কি আছে বের করো। ওইটার যে একটা এখানে সেরা, হ্যাঁ? ওইটার একটা এখানে। আর কি আছে? কোথায় রেখে দিই সবগুলো? হ্যাঁ, উপরে রাখো, এখান থেকে আরো বের করো। এই দুইটা সেম, হ্যাঁ এই দুটো একসাথে রাখো। এটা 4টা সিট বেল্টের সাথে 4টা। আর এটা আমার স্টিয়ারিং দেখি। এর কাভার। বের করো। এটা লাগাইতে হবে বাজে লাগছে। না, সুন্দর তো। ব্ল্যাকের মধ্যে একটু রেড স্টিচ করা। কিভাবে? খুলবো কিভাবে? এই যে খুলো। সুন্দর না? কিভাবে করে লাগাইতে হয় তা? আমরা লাগাবো না এবার, যে ভারী কেন? একটু ভারী হয় বাবা। সুন্দর না বাবু? দেখ দুষ্টুর কাজ কি। এই হচ্ছে সবগুলো ডেলিভারি আসছে। আরেকটা ওই যে ডেলিভারির সময় দেখাচ্ছিলাম, আরেকটা ছিল 104 এর মধ্যে যেটা ছিল, ওইটা আসলে ইমরুল তুলে রাখছেন বাংলাদেশ থেকে। ওকে বলছিলাম, ও তুলে রাখছিল, সো ওকে বলবো ওইটাও দিতে। ওর মধ্যে দেখতে পারো কয়েকটা জিনিস আছে। আর দুষ্টু সিয়ারা খেলো, তুমি এটা দেখে খেলো। আমরা সন্ধ্যার সময় যে গাড়িতে এগুলো সব ফিটিং করবো, ঠিক আছে? আমরা বসে বসে সিয়ারা স্কুল থেকে আসছে, আমরা যে কালকের ব্লগ আমরা দেখতেছিলাম। হ্যালো, আমরা এখন একটু ঘুম থেকে উঠছি। তারপর এখন কি করবো স্যার? আমরা রামেন খাবো। ওকে, সো রামেন আমরা কোথা থেকে আনছি? আমি ভুলেছিলাম। কালকে ওই যে নিচে গেলাম, ওখান থেকে কিনে আনলাম রামেন। ভুলেছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে রামেন খাবো। রামেন। ইয়েস, রামেন খেয়ে আমরা গাড়ির যে জিনিসগুলো আসছে ওগুলো গাড়িতে একটু সেট করতে যাব। তারপরে একটু গাড়ি নিয়ে একটু বাহিরে গিয়ে একটু চা খেয়ে আসবো। এসে তারপরে কি করব? তারপর কি করে ড্রয়িং করব? ড্রয়িং করব। ওকে, তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমাই যাব। সকালবেলা স্কুল। হ্যাঁ, আমার স্কুল আছে। আমার মাথায় টেনশন, স্কুলের টেনশন। কিসের? ওখানে আমরা এই যে রামেন খাবো। নাও স্টার্ট। দাঁড়াও। মজা আছে কিন্তু ঝাল। কোনো ঝালই নাই, মজা আছে। তাহলে আমাকেও খাইতে দাও। খাইতে দেয় না আমাকে, বসে আছি খাইতে দেয় না। কেমন লুক বানায় আছে দেখছো গাইস? এখন সবাই দেখতেছেন, আমি এইগুলো একা একা শেষ করবো এখন।
মামকে একটু খাবেও না। গাইস আপনারা দেখেন এখন আমি এত ঝাল নুডলস আমি একা একা খাবো। আপনারা শুধু দেখেন। চলে গেল, ওই যে চলে গেছে, দেখেন ওই যে চলে গেছে। এবার আমি এই স্পাইসি রামেন পিঙ্ক কালার আমি এটা খাবো আজকে। মজা গায়া। অনেক মজা, লাইক গাড়ির যেসব জিনিসগুলো কিনছিলাম ওগুলো লাগাইছি, এই যে স্টিয়ারিং হুইলটা লাগাইছি, এখন গাড়ি চালায় খুব আরাম লাগতেছে, একটু মোটা হয়েছে, খুবই আরাম। প্লাস হচ্ছে এই যে সিট বেল্টের এই যে এটা কিনছি, এটা লাগাই ফেলছি, এটাও দেওয়ার পরে একটু আরাম লাগতেছে, সফট। প্লাস হচ্ছে এই যে পিছনে সিয়ারার এই যে এটা লাগাই দিছি, সিয়ারার বালিশ হয়ে গেছে, এটা এখন আরাম হয়েছে। তারপরে কোলবালিশ, হ্যাঁ। তারপরে সিয়ারের এই যে পায়ের পিছনের এইটাও কাভারটাও এখানেও লাগাই দিছি। প্লাস সবগুলা প্যাসেঞ্জার সিটের সাথে যে এই জিনিসগুলো লাগাই দিছি, সো আরাম করে সবাই সিট বেল্ট লাগাইতে পারবে, কোনো সমস্যা হবে না। আমরা বের হয়েছিলাম, এই জিনিসগুলো লাগাইলাম, আর বের হয়ে এখন একটু সামনে গেছিলাম একটা মরিসনের জন্য, কিন্তু মরিসনটা খোলাই ছিল। প্রবলেম হচ্ছে গাড়ি রাখার তো কোনো জায়গা ছিল না, সো এই জন্য আর ওখানে রাখতে পারি না। এখন এই যে লন্ড্রিসে আসছি, আবার আমি সিয়ারাকে নিয়ে বসে আছি গাড়ির মধ্যে, গাড়ি পার্ক করার জায়গা নেই। এই যে বর্ষা হচ্ছে ডিম নিয়ে আসতেছে, এই যে ডিম নিয়ে আসতেছে বর্ষা, ডিম ছিল না বাসায়, সো ডিম নিয়ে আসতেছে বর্ষা। দরজা খুলে দিই। কোক আর ডিম, কোক আর ডিম, ওকে ঠিক আছে। আজকের জন্য খোদা হাফেজ।